আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই, 28 লাশ উদ্ধার। এরপরে জানবেন আরব আমিরাতে শাবান মাসের চাঁদ দেখা গেছে। আরও জানবেন গাজা থেকে 8 জিম্মি মুক্ত, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে বিলম্ব করছে ইসরায়েল। দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 20 জন নিহত। সবশেষে জানিয়ে দিব শান্তিরক্ষী বিদ্রোহী সংঘর্ষের পর কঙ্গোর বর্তমান পরিস্থিতি জানতে পারবেন সংক্ষিপ্ত প্রতিবেদনে। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি জিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্তের পর 28 জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া 2 আকাশযানের কেউ বেঁচে নেই বলে মনে করছে জরুরি কর্মীরা। সংশ্লিষ্টরা জানিয়েছে যাত্রীবাহী বিমানটিতে মোট 60 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন, আর হেলিকপ্টারে 3 জন মার্কিন সেনা ছিলেন। ফায়ার এবং ইএমএস প্রধান জন ডোনেলি বলেছেন, নিহতদের দেহাবশেষ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা বিশ্বাস করি না যে এই দুর্ঘটনার পর কেউ বেঁচে আছে। আমরা এখন পর্যন্ত বিমান থেকে 27 জন এবং হেলিকপ্টার থেকে 1 জনের লাশ উদ্ধার করেছি। ডোনেলি বলেন, নদীতে অত্যন্ত শীতল পরিস্থিতিতে কাজ চলছে, প্রচণ্ড বাতাস, পানিতে বরফ। এই পরিস্থিতিতে উদ্ধার কাজ চলছে। ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। সংঘর্ষের পর বিমানটি বিধ্বস্ত হয়ে 2 ভাগ হয়ে যায়, আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে উল্টে ছিল। সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা শাবান মাসের চাঁদ দেখেছেন। এর অর্থ হল পরবর্তী শাবান মাস আগামীকাল শুক্রবার 31 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বৃহস্পতিবার 30 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র আইইসি বৃহস্পতিবার 1446 হিজরি সালের শাবান মাসের চাঁদ দেখার ঘোষণা দিয়েছেন। ফলে শুক্রবার থেকে নতুন ইসলামিক মাস শাবান শুরু হচ্ছে। পবিত্র রমজান মাসের আগে শাবান মাস। এদিকে বাংলাদেশের আকাশে 1446 হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এতে করে আগামী 14 ফেব্রুয়ারি দিনগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। আগামী শনিবার 1 ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শবে বরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ 4টি রাতের অন্যতম শবে বরাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ের ভাণ্ডার। এই রজনী জানান দে রমজানের আগমনী বার্তা। শবে বরাত এখানে 2টি ভিন্ন ভিন্ন শব্দের সংমিশ্রণ রয়েছে। প্রথম শব্দটি ফার্সি, যার বাংলা অর্থ হল রাত, আর দ্বিতীয় শব্দটি আরবি, যার বাংলা অর্থ হল নাজাত পাওয়া, মুক্তি পাওয়া। এই পূর্ণ শব্দটিকে এক কথায় এভাবে প্রকাশ করা যায় যে শবে বরাত হল জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাত। এ রাতে ইবাদত করার বিষয়টি নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত। নবীজির যুগ থেকে শুরু করে সাহাবা তাবেইন ও তাবে তাবেইন থেকে অদ্যাবধি এ পর্যন্ত এ রাতে বিশেষ নফল ইবাদতের আমল ধারাবাহিকতার সাথে চলে আসছে। 3 ইসরায়েলি সহ 8 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ বৃহস্পতিবার 3য় ধাপে তাদের মুক্তি দেওয়া হয়। তবে শেষ মুহূর্তে 110 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে ইসরায়েল। আজ প্রথমে ইসরায়েলি সামরিক পর্যবেক্ষক আগাম বার্গারকে মুক্তি দেওয়া হয়।
পরে মুক্তি দেওয়া হয় বেসামরিক নাগরিক আরবেল ইয়েহুদ ও গাদি মোসেসকে। এছাড়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির বাইরে 5 থাই নাগরিককেও নিজেদের সিদ্ধান্তে মুক্তি দেয় হামাস। ইসরায়েলের শ্রমিক হিসেবে তারা কাজ করতেন। বিপরীতে শিশুসহ 110 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু শেষ মুহূর্তে তাদের বহনকারী গাড়ি আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। মুক্তি দেওয়ার সময় ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা নিশ্চিতে মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তাদের মুক্তি স্থগিতের নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরবেল ইয়েহুদকে গতকাল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে মুক্তি দেয় হামাস। এই সময় বিপুল সংখ্যক ফিলিস্তিনি সেখানে জড়ো হন। এতে নেতানিয়াহু ক্ষুব্ধ হয়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের নির্দেশ দেন। এমন সময় ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিতের নির্দেশ দিলেন নেতানিয়াহু, যখন তার বিরুদ্ধে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেস্তে দেওয়ার পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। অনেকেরই আশঙ্কা, প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতির পর গাজায় আবার যুদ্ধ শুরু করতে পারে ইসরায়েল। 19 জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর 2 ধাপে ইসরায়েলি কারাগার থেকে 290 জনের বেশি ফিলিস্তিনি বন্দীকে মুক্তির বিনিময়ে 7 জন ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছিল হামাস। আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 20 জন নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটির ইউনিটি প্রদেশে এ ঘটনা ঘটেছে। ছোট আকারের ওই উড়োজাহাজটিতে গ্রেটার পাইওনিয়ার অপারেটিং কোম্পানি নামের একটি জ্বালানি তেল প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন। ইউনিটি প্রদেশের তথ্যমন্ত্রী গ্যাটওয়েজ বিপাল বলেন, উড়োজাহাজটি রাজধানী জুবার উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল, তবে আকাশে ওড়ার সময় সেটি বিধ্বস্ত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে চীনের 2 জন এবং ভারতের 1 জন নাগরিক রয়েছেন। এছাড়া উড়োজাহাজটিতে অবস্থান করা প্রকৌশলী ও প্রযুক্তিবিদেরা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির। দুর্ঘটনার কারণ জানতে দ্রুত তদন্ত শুরু করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিগত বছরগুলোয় দক্ষিণ সুদানে বেশ কয়েকটি উড়োজাহাজ দুর্ঘটনা হয়েছে। এর মধ্যে 2018 সালের সেপ্টেম্বরে চাকরিবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত 19 জন নিহত হন। উড়োজাহাজটি জুবা থেকে ইরোর শহরে যাচ্ছিল। এর আগে 2015 সালে জুবা বিমানবন্দর থেকে আকাশে ওড়ার পর পণ্যবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় উড়োজাহাজটিতে থাকা কয়েক ডজন আরোহী নিহত হন। ডিআর কঙ্গোর সংঘাত কবলিত পূর্ব গোমা শহরে অস্থিরতা কিছুটা কমেছে। বর্তমানে সেখানে দুপক্ষের যুদ্ধ থামায় শান্ত অবস্থা ফিরে আসতে শুরু করেছে। তবে রুয়ান্ডার সীমান্তবর্তী গোমা শহর এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করছে তা এখনো স্পষ্ট নয়। খবর আনাদোলু এজেন্সির। রুয়ান্ডার সমর্থিত M23 বিদ্রোহীরা গোমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে, কিন্তু বাসিন্দারা বলছেন কৌশলগত শহরটি এখনো বিদ্রোহী এবং সেনাবাহিনী উভয়ের নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় সূত্র জানায়, সরকারি বাহিনী এবং রুয়ান্ডার সমর্থিত বিদ্রোহীদের মধ্যে 1 সপ্তাহ ধরে তীব্র সংঘর্ষের পর বৃহস্পতিবার থেকে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলীয় শহর বোমার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবে আরও সংঘর্ষের আশঙ্কায় এখনও শহরের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে যাচ্ছে। যদিও উত্তেজনা এখনও প্রবল, তবুও শহরে নতুন কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি এবং বিক্ষিপ্তভাবে গোলাগুলি বন্ধ হয়েছে। অন্যদিকে M23 বিদ্রোহীরা দক্ষিণ কিভু প্রদেশের কাছে কিছু গ্রাম নিয়ন্ত্রণ করছে, যেখানে রাতেও বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। বুধবার জাতিসংঘ বলেছে বোমার নিয়ন্ত্রণের জন্য লড়াই থামেনি, ফলে কঙ্গোর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়ে গেছে। অবশ্য সেটি আগের মতো নেই, পরিস্থিতি আগের চেয়ে আরও শান্ত। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স আন্তোইন শিশেকেদি। বৃহস্পতিবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতির পাশাপাশি রাষ্ট্রপতি পূর্ব সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন। প্রাণহানির পরও আন্তর্জাতিক এবং আফ্রিকান সম্প্রদায়ের নীরবতার নিন্দা করেছেন তিনি। এছাড়া রুয়ান্ডাকে বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগে অভিযুক্ত করেছেন কঙ্গোর রাষ্ট্রপতি। ফেলিক্স আন্তোইন শিশেকেদি বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে তার টেলিভিশন ভাষণে বলেন, আমাদের দেশের পূর্বাঞ্চল নিরাপত্তা পরিস্থিতির অভূতপূর্ব অবনতির মুখোমুখি হচ্ছে। রুয়ান্ডার প্রতিরক্ষা বাহিনী তাদের M23 পুতুলদের সমর্থন দিয়ে যাচ্ছে। এভাবে তারা আমাদের জনগণের মধ্যে সন্ত্রাস ও জনশূন্যতার বীজ বপন করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার সংঘর্ষে গোমায় কমপক্ষে ২৫ জন, রুয়ান্ডায় ৯ জন এবং লড়াইয়ে শত মানুষ নিহত হয়েছে। এছাড়া এই সপ্তাহের সংঘর্ষে ১৭ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন, যার মধ্যে ১৩ জন দক্ষিণ আফ্রিকান, ৩ জন মালাউইয়ান এবং একজনের জাতীয়তা জানা যায়নি।